এ দুনিয়া আলোয় মোড়ানো, ছায়ায় ঢাকা এক অভিনয়। আমি সারাটা জীবন শুধু বহেমিয়ান ঘোড়ার মতোই ছুটেছি, একটা সম্পর্ক, ভালোবাসা আর স্বপ্নকে সত্যি করে পাবো বলে। কিন্তু সাধ্য নেই আমার সেই স্বপ্নকে ধরার। হয়তো এটাই জীবন, যেখানে আসল সত্যি লুকিয়ে থাকে পেছনের সব স্মৃতিতে, যেখানে হারানো মুহূর্তগুলো শুধু মনকে চুম্বকের মতো করে টানে। যত দূরেই যাই না কেন, একটা সুর, একটা আভাস সব সময় আমার কানে বাজতেই থাকে। বাস থামাও! এই বাস! বাস থামাও! ধরো 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 ধরো! এই ওমা, আন্নারে থাপ্পড় মারলেন কিল্লাই? থাপ্পড় তো কম হয়ে গেছে, তোকে তো ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া উচিত ছিল। এই যে শাহরুখ খানের মতো হাতটা না বাড়িয়ে গাড়ির ড্রাইভারকে থামতে বলে কি হতো? যত সব। ব্যাগ নিয়ে আসো। কোত্থেকে যে আসে এগুলা? নীলা সিট খালি, আর নীলাকে না নিয়েই চম্পট দেওয়া। কপাল ভালো যে আমি তোকে একটা থাপ্পড়ই দিয়েছি, লাথি মেরে ফেলে দেইনি। কথা একটা। আবার শাহরুখ খানের পোজ নেয়। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি কি আপনার ওই সিটটাতে বসতে পারি? হ্যালো, এক্সকিউজ মি। এই যে মিস্টার, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? কথা বলতে পারেন না? আপনি কি বোবা? যাত্রা পথে কেউ গাড়ি ময়লা করবেন না, কারো ফলি লাগলে আমারে বলতে পারেন। কয়জন পলি লাগবে আপনার? আপা, পলি লাগবে? আর কারো কোনো কিছু লাগলে আমারে বলবেন। এক্সকিউজ মি, আপনি কি মনে করেছেন আমি অ্যাক্টিং করেছি? আসলে না, বাসে উঠলে আমার আসলে একটু অস্বস্তি হয়, বমি বমি ভাব হয়। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার উপর বেজায় রেগে আছেন। আপনারও কি আমার মতো জানালা সাইডে না বসলে বমি পায় নাকি? পায় না? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। অর্ধেক পথ আমি জানালা সাইডে বসলাম, বাকি অর্ধেক আপনি। 50-50 ডিল ডান, ওকে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি নীলা, যাচ্ছি মাধবপুর। আপনি? জাস্ট শাট আপ। আপনার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনি কি আমাকে দেখে বুঝতে পারতেছেন না আমি আপনার সাথে কথা বলাতে ইন্টারেস্টেড না? ফালতু কথাকার। এক্সকিউজ মি, বলেন ভাই। আমি কি সিটটা এক্সচেঞ্জ করতে পারি? গাড়ি ছাড়ার আগে বললে ম্যানেজ করতে পারতাম, এখন তো সম্ভব না।
এখানে বাস কেন দাঁড়াইছে? লোকজন সব কোথায়? ভাইয়া টাকা পামচার হয়ে গেছে। ও আচ্ছা, কতক্ষণ লাগবে ঠিক হইতে? আই কই তারতাম না। এই যে শুনছেন, আম সরি, আমি বাসে আপনার সাথে অনেক রুড ভাবে কথা বলে ফেলছি এই জন্যে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না, পরে তো দেখলাম আপনি শুধু কথা না, আপনি অনেক বাজেভাবে কথা বলেন। এনিওয়ে, থ্যাংক ইউ। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে সরি বলেছেন, এজন্য থ্যাংক ইউ। আরে আমার খরগোশ কোথায়? কোথায় গেল খরগোশটা? এই যে আপনার জন্য আমার খরগোশটা চলে গেছে, এখন আমি খরগোশটাকে কোথায় পাবো? এখন আমি আর কিছু বুঝি না, আপনি আমার খরগোশটাকে খুঁজে দেন। কোথায় গেল খরগোশটা? আশ্চর্য, আপনি কি বলতেছেন? আমি খরগোশ খুঁজে দিব? আপনি যদি এখন আমার খরগোশটাকে খুঁজে না দেন তাহলে কিন্তু আপনার কপালে আরো বড় শনি আছে। চলেন এখন আমরা খরগোশটাকে খুঁজি, এই দিকটায় চলেন। মানে? অবশ্যই এই দিকে যাবে, চলেন। কথা না বাড়ায় আপনি আমার খরগোশটাকে খুঁজে দিবেন। আচ্ছা, এখানে মেন রোডটা কোন দিকে? মেন রোডে যাবেন? জি, মেন। আসলে আমরা একটা বাস খুঁজছিলাম, আমাদের একটা বাস ছিল এদিকে, ওইটা না আমরা খুঁজে পাচ্ছি না। কোন দিকে গেলে ওইটাকে খুঁজে পাবো বলেন তো? ও বাস খুঁজবেন? হ্যাঁ, আসেন। চলেন চলেন। আরে দাঁড়ান, আসেন মানে? বাসে যাবেন না? জি। জঙ্গলে যেতে হবে তো। জঙ্গলে কেন যেতে হবে? আরে তাহলে বাসে উঠবেন কিভাবে? জঙ্গলেই তো শান্তি, জঙ্গলেই তো মঙ্গল। চলেন তো। চুপ করেন, শোনেন, ওনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। ওনাকে দেখেন, হয় নেশাখোর না হয় ছিনতাইকারী, কিছু একটা হতে পারে। তার চেয়ে ভালো এই বিপদে আমরা না পড়ি। চলেন। আপনি না একটা নেগেটিভ মানুষ, খালি সারাক্ষণ নেগেটিভ চিন্তা ভাবনা করেন। আচ্ছা। চলেন তো যাই। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক পজিটিভ মানুষ না? তাহলে আপনি পজিটিভ থাকেন, আপনি ওনার সাথে যান, আমি আপনাদের ভিতরে নাই। আসি। এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান। জঙ্গলে যাবেন না বাস ধরতে? না, আমি যাবো না, আমি আপনার সাথে যাবো। আরে যাবেন না তাহলে বলছেন কেন? আরে কি যেতে ব্যাপার, হবে। আপনি আপনি হাত ধরতেছেন কেন? আরে এ কি আরে। হেপ, পাগল নাকি আমাকে তো আপনি? যেতে হবে। আরে ধুর। আপনি আসেন বুঝছেন আসেন না? আসেন, চলেন, চলেন, জলদি চলেন, জলদি চলেন। চলেন। আরে, উফ, আরে বাস কোথায়? সরি। প্রাণ চায় চক্ষু না চায়। এই আমার হাতটা একটু ধরেন তো। অসম্ভব। ওকে ঠিক আছে, একাই হাঁটছি। এই এই, ও আমি বলেছিলাম আমার হাতটা ধরতে। আপনি অনেক ফুরফুরে মেজাজ আছেন কেন আমাকে বলেন তো? হ্যাঁ, সেই সকাল থেকে রাত অবধি হেঁটেই যাচ্ছি। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, না পাচ্ছি গাড়ি, না পাচ্ছি কোনো ট্রেন। আপনি কি একা হাঁটছেন? আমি হাঁটছি না। আর যখনই কোনো বিপদে পড়বেন সেটাকে এনজয় করতে শিখবেন। এই যে এনজয় শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন যে ঝুরঝুর করে বৃষ্টিটা পড়বে, তারপর আমরা খুব এনজয় করবো, তাই না? এটা অবশ্য একটা প্রবলেম। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছাউনি দেখা যাচ্ছে, আবার আলো জ্বলছে। আমরা ওখানেই তো শেল্টার নিতে পারি।
বৃষ্টিটা মনে হয় চলে আসবে। আমারও এটাই মনে হচ্ছে। একটা জিনিস ভালো হয়েছে, আমরা এখানে একটা শেল্টার পেয়েছি। এখন আর আমাদের বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো চান্সেস নাই। এটা অবশ্য ঠিক বলেছেন। কোথায় যেন একটা ব্যাড স্মেল পাচ্ছি না? মনে হয় এলাকার ছেলেপেলেরা এখানে একটু নেশাপানি করতেছে। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো। আরে চলে যাবেন মানে? আবার বৃষ্টিতে ভিজে এত দূর যেতে পারবো আমরা পরে? দেখেন, লাইফটা রিস্কে ফেলার চেয়ে আই গেস বৃষ্টিতে ভেজা অনেক ভালো। মেঘনা যাইতে বৃষ্টি। আমি যদি একা হতাম তাহলে ব্যাপারটা ভিন্ন হতো, তাই না? আই গেস। হ্যাঁ, ওকে। চল। এই আপনারা কারা? আমরা আসলে এখানে একটা ঝামেলায় পড়ে আসছিলাম। ও, এই জায়গাটা বেশি ভালো না, সইলা দাঙ্গা। জি, আমরা চলে যাচ্ছি, আসেন। এই, আরে তুমি কই যাও? হাত ছাড়েন। এই, আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন কেন? ওনার হাত ছাড়েন, হাত ছাড়েন। এই বিল্লু যারা দেখবো ধরে, তারা হাত ছাড়ে না। ওরে আমার ভালো লাগছে, ওরে আমার লাগবো, চলো। আরে হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি। তুই যা, চলে যা, যা। এই চল, চল। এই তুই কারা তোরছস? আচ্ছার আচ্ছার খেতেছি, নাইলে এটা তোর মাথা ভাঙবো। চল। এই যে আপু, আপনাদের মাধবপুর চলে আসি, নামেন তাড়াতাড়ি গাড়ি থেকে। আস্তে, একটা মানুষ ঘুমাচ্ছে, আস্তে কথা বলে। আরে আজব তো, আস্তে কথা বলবো কেন? উনি ঘুমাইছে তো আমার কি হয়েছে? আপনাদের জায়গায় এসে পড়ছি, তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে। উনি ঘুম থেকে উঠুক, তারপর আমরা চলে যাব। উনি কখন ঘুম থেকে উঠবো ততক্ষণ কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? পাগল নাকি? এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে পাগল বলেন মানে একটা কানে নিচে চল লাগাই দিব। থাপ্পড় মারবেন মানে? আপনি মেয়ে মানুষ বলে যাইছে তাই বলবেন? আপনি যদি মেয়ে মানুষ না হইতেন তাহলে বুঝাই দিতাম। এই, আমি মেয়ে মানুষ না হলে কি করতে তুমি? হ্যাঁ শুনি। কি করতেন মানে? তখন দেখতেন। এই থামেন থামেন থামেন, কি কি হয়েছে? ভাই, আরে ভাই, আপনি কখন ঘুম থেকে উঠবেন ততক্ষণ ম্যাম বলতেছে যে এখানে দাঁড়ায় থাকতে। তো দাঁড়ায় থাকবেন, সমস্যা কি? আমরা তো আপনাকে পেমেন্ট করব। পেমেন্ট টেমেন্ট কিছু লাগবে না আপু। আচ্ছা, উনি বুঝতে পারেন আর কি, সরি। আসেন, নামেন তো। কি হতো মানুষটা যদি আরেকটু বেশিক্ষণ ঘুমাতো? আচ্ছা থাক ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসি ভাই। কি হলো? আপনি খাচ্ছেন না কেন? খিদে নেই। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। দেখেন, খাবারের উপরে জেদ করতে নেই। আমি খাবারের উপর জেদ করছি না, আমি আপনার উপর জেদ করছি।
আচ্ছা, আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি? সময় তো এটাই বলে। আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক? না, কেন? কারণ আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে। আপনি আসলে একটা ফালতু রেসিস্ট একটা। এখন অবহেলা করছেন তো, একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে চুটিয়ে দিয়েছে, সেই দিন বুঝবেন। এত ভালো কপাল কি আমার আছে? যাই হোক মিস নীলা, আমার এখন যেতে হবে। আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আসি। ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, এভাবে খরগোশের পিছু নিবেন না। কিছু সৌন্দর্য দূর থেকেই সুন্দর, সেটাকে কাছে পাওয়ার চেষ্টা করবেন না। এক্সকিউজ মি, এখানে মির্জা বাড়িটা কোন দিকে? মির্জা বাড়ি যাইবেন? আগে বলবেন না। এদার তুই চায় কাপটা দিয়া টাকা পয়সা যা আছে সব উঠে লয়, ঠিক আছে? উঠেন। আরে মির্জা বাড়ি যাবেন না, উঠেন। শুনবে, আপনার একটা কথা কই, এই মির্জাবাড়ি হইতেছে এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার, আর এই পরিবারের সবচেয়ে খাস লোক হইছে আমি। আচ্ছা ভাই, আপনি যে মির্জাবাড়ি যাবেন, মির্জা আপনার কি হয়? আছে, একটা কাজ আছে। কি কাজ কন? মির্জাবাড়ির সব কাজ তো আমরাই করি, বলেন কি হয় আপনার? সোনিয়া মির্জা আমার মা। নামেন, নামেন। কি হয়েছে? আপনি আগে বলবেন না, আপনি তো দিছিলেন আমার চাকরিটা খায়া। কে তুমি বাবা? মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না? অর্ক? হ্যাঁ মা, আমি তোমার সেই পাপিষ্ঠ সন্তান, যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছ, লাঞ্ছিত হয়েছ। তুমি আমার সাথে চলো বাবা, আমি অনেক খেলনা কিনে দেব, আমি স্কুলে নিয়ে যাব, আমার কাছে থাকবে, আমি খাওয়াই দিব, ঘুমাবো আমরা একসাথে। চলো। তোমার সাথে যাবো না, তুমি একটা খারাপ মহিলা।
এত বছর পর আসলি। মা, তোমার এই হতভাগা ছেলে তোমার পায়ের নিচে একটু ঠাঁই পাওয়ার জন্য ছুটে চলে আসছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। আমি একটু আমার ছেলেটাকে দেখি। I'm really sorry, মা। I'm really sorry. আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। নাহলে আমার বুকের ভিতরে যে চাপা কষ্টটা আছে সেটার জন্য আমি কোনোদিনও শান্তি পাবো না মা। আমাকে তুমি মাফ করে দাও মা। অবশেষে তুই এসেই গেলি। যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো। কি বলছো তুমি? ও তোমার ভাই? সৎ ভাই, ও সেই সৎ ভাই যার জন্য তুমি ভুলে গেছো তোমার আর একটা সন্তান আছে যার নাম রায়ান মির্জা। দিন রাত রাত দিন 24 ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে, ওর ছবি বুকে আঁকড়ে ধরে রাতের পর রাত বিলাপ করতে। এই সেই সৎ ভাই যে এতদিন দূরে থেকেও তোমার কাছে ছিল, আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম মা। কেন আসছিস সেখানে? দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলি, এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে। আমি রায়ান বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না। উনি আমার মা, আমার মায়ের ভাগ আমি কাউকে দেব না। ওঠ! রায়ান, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারছি না। মা, আমি চলে যাচ্ছি। ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই। কিন্তু তুমি আজকে আমার জন্য আবার অপমানিত হলে আমি আসলেই ছেলে হিসেবে ব্যর্থ। আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি, ব্যাস, এর বেশি কিছু না। রায়ান, আমি তোমার মাকে নিয়ে যেতে আসিনি। তোমার মা তোমার কাছেই থাকবে। হাসি মা।
কিরে মা, শুনলাম মাঝপথে তুই নাকি গাড়ি মিস করেছিস। আর বলো না বাবা, ড্রাইভার শয়তানটা আমাকে রেখেই বাস ছেড়ে দিয়েছিল। ড্রাইভারের কি দোষ? হয়তো তোর হেয়ালিপনার জন্য এমনটা হয়েছে। ওসব বাদ দাও তো বাবা, তুমি আমাকে এটা বলো, তুমি এত আর্জেন্ট আমাকে কেন ডেকে পাঠালে? তুমি জানো না আমার কিছুদিন পর মিড টার্ম এক্সাম, তোমার এখনই রাখতে হলো? আরে রাখ তোর মিডটার্ম, বেঁচে থাকলে অনেক মিডটার্ম দিতে পারবি। শোন, আমি তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো মানে? তুমি আমার পারমিশন না নিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে? শোন মা, ছেলেটা খুবই ভালো, আমাদের মির্জা পরিবারের একমাত্র সন্তান। ধন সম্পদ প্রতিপত্তি সবই আছে তাদের। আর এমন ছেলেটা বর্তমানে পাওয়াটা খুব কষ্ট। তাছাড়া ছেলেটা তোকে খুব পছন্দ করে। তোকে কোথায় কিভাবে দেখেছে আমি সেটা জানি না। তাই ভাবলাম এই সুযোগে সম্বন্ধটা পাকা করে ফেল। তুমি কি পাগল হয়ে গিয়েছো বাবা? চিনি না, জানি না, দেখিনি কখনো, এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললা? মা, আমি তোর ভালোর জন্য বলছি। তুই সেখানে অনেক সুখে থাকবি, তোকে রাজরানীর মতো করে রাখ। তারা সত্যি অনেক ধনী পরিবার, টাকা পয়সা প্রতিপত্তি কোনো কিছুতেই কমতে নেই। ওসব আমি বুঝি না বাবা, আমি এ বিয়েতে রাজি না, তুমি বিয়ে ভেঙে দাও। দেখ মা, আমি ওদের পাকা কথা দিয়েছি। তাছাড়া ছেলেটা খুব জেদি, আমি যদি বিয়েটা ভাঙি সে মানবে না। বুঝতে পেরেছি তুমি আসলে ভয় পাচ্ছ, বাট আই ডোন্ট কেয়ার। আমি যা করার করে নিব, তুমি থাকো। আমি সুলতান মির্জা, আমার মায়ের। আমি জানি। আমি আমার ছেলের অপরাধের জন্য খুবই দুঃখিত। তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। সবচেয়ে বেশি খুশি হয়েছি তোমার মায়ের প্রতি তোমার ভুল ভাঙাতে। বিশ্বাস করো অর্ক, তোমার মায়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তোমার মা ছিল আমার স্কুল সহপাঠী, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। এরপর থেকে আমি বলছি, আমার বাবার পরিবার আপনাকে আর মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, মাকে দোষারোপ করতে থাকে, এবং সেই রাগে, লজ্জায়, ঘৃণায় আমার মা আত্মহত্যা করতে যায়। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মাকে ঘৃণা করে যেতাম, যদি না আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে সব সত্য ঘটনা বলে না যেত। ওখান থেকেই জানতে পারি আপনার আর মার কোনো দোষ ছিল না। ও মাই গড, আলম তাহলে বেঁচে নেই? তোমার মা শুনলে খুব কষ্ট পাবেন। বিশ্বাস করেন, লোকটা তার কৃতকর্মের জন্য অনেক শাস্তি পেয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমার মাকে খুঁজেছে। এটাই নিয়তি। মানুষ আসলে বেঁচে থাকতে কিছু বুঝতে পারে না, হারানোর পর সব বুঝে। কিন্তু একটা কথা না আমার মাথায় কিছুতেই ঢোকে না, আমার বাবা আপনাদের সাথে এত বড় অন্যায় কেন করলো? কিসের স্বার্থে? কারণ তোমার বাবার তার অফিসের এক কলিগের সাথে অ্যাফেয়ার চলছিল। সে তাকে বিয়ে করতে চেয়েছিল। তাকে বিয়ে করার জন্য সেই জঘন্য প্ল্যানটি করে। যদিও সেই মেয়েটি তোমার বাবাকে শেষ পর্যন্ত বিয়ে করেনি, জাস্ট ইউজ করেছে। ছি, এসব বাদ দাও তো, চলো আমার সাথে চলো। কোথায়? তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে, খাবার নিয়ে বসে আছে। কিন্তু আপনার ছেলে? ওর কথা বাদ দাও। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে ওকে আমি মানুষ করতে পারলাম না। চলো, কিচ্ছু হবে না, ওর ব্যাপারটা আমি দেখব। আসো চলো।
কিরে বাবা, খেতে আয়। না আমি খাবো না। আহা, সবাই বসে আছে, খেতে আয়। আরে রাখো তো, আর আদি খেতে করতে হবে না। ওকে তো হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলে, ওকেই খাও। আসতে না আসতে তোমাকে কে নিল, আমি কে? তুই ভুল বুঝতেছিস অর্ককে, সেরকম কিছুই না। মা, আমি কি সেই ছোট্ট রায়ন মির্জা যে যা বোঝাবো তাই বুঝবো? আর আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ও এখানে কেন? আশ্চর্য কথা, এত রাতে ও কোথায় যাবে? আর ও কি এই বাড়িতে থাকতে পারে না? না থাকতে পারে না, কারণ এটা আমার বাড়ি, আর আমার ওকে একদমই সহ্য হয় না। কেন এমন করতেছিস বাবা? কারণটা হচ্ছে তুমি মা, তুমি আমাকে এমন বানিয়ে দিয়েছ। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার ওকে সহ্য হয় না, ও যাতে এই বাড়িতে না থাকে। আমি খাবো না, আমার খাবারগুলো কুকুরকে দিয়ে দিও। যাও তো। বাড়িতে কেউ আছেন? আরে আপনি কেডা? হুড় হুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন। আপনি আপনার কাজ করেন। বাড়িতে কেউ আছেন? মানুষে মনে করলো না। আরে কেউ আছেন? খালাম্মা, ওই কেডা জানে আইলো। কে তুমি? আমাকে চেনার দরকার নাই, আপনার ছেলেকে রাখুন। আমার ছেলেকে? কেন? কেন মানে? পাইছেন কি আপনারা? ফাইজলামি পাইছেন? আপনারা তো মেয়েদেরকে মানুষ মনে করেন না। দেখা নাই শোনা নাই, মেয়ে পছন্দ হলো আর বিয়ে ঠিক করে ফেললেন। আমি কি খেলনা পুতুল? আমার মতামতের কি কোনো ভ্যালু নেই আপনাদের কাছে? আরে আমার কথাটা তো শোনো। আর আপনার ছেলের কথা না হয় বাদই দিলাম, আপনি তো মা, নারী জাতি। আপনি কিভাবে পারলেন আপনার ছেলের এরকম অন্যায় আবদার মেনে নিতে? একটা মেয়ের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা কিভাবে করতে পারেন আপনারা? কি সব বলছো তুমি? থাক, আর সাফাই গাইতে হবে না। কি মনে করছে আপনার ছেলে নিজেকে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার বলে সবকিছু কিনে নেওয়া যায়? আমার ইচ্ছের কোনো দাম নেই। এ কিরকম ছেলে আপনার? আমাকে কি একটু বলতে দিবা? না না, এখানে তো আপনার কিছু বলার নাই। যা বলার আমিই বলবো। আপনার ছেলে কি মনে করে সে এই মির্জা বাড়ির একমাত্র ছেলে বলে সে যা বলবে তাই হবে? আমি সাফ সাফ বলে দিতে চাই, আমি এই বিয়েতে- মা, আমি এই বিয়েতে রাজি। পাগল মেয়ে। অর্ক, তুমি কোথাও যাচ্ছ? জি, একটু গ্রামটা ঘুরে দেখতে বের হব। গুড, তুমি বাইক নিয়ে যাও। মোকলেস, ওকে চাবিটা দিয়ে দে। রায়ন ভাই, আর আমি বলছি চাবিটা ওকে দিয়ে দে। আচ্ছা সমস্যা নেই, আমি পায়ে হেঁটেই ঘুরতে পারবো। আরে পা কেন? তুমি বাইকটা নিয়ে যাও। যাও যাও। আচ্ছা, থ্যাংক ইউ। এই থামেন 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 থামেন। কি, নীলাকে এখন চিনতে পারছেন না তাই না? চিনতে পারবো না কেন? সে বাস থেকে পিছু নিয়ে এখান পর্যন্ত চলে আসছেন কেন? এক্সকিউজ মি, কে কার পিছু নিয়েছে মানুষ খুব ভালো করেই জানে, বুঝছেন? পিছু আমি আপনার নিয়েছি না আপনি আমার নিয়েছেন? মানে? এখন তো আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ওই যে বাসের হেল্পারকে কত টাকা দিয়ে আমার পাশের সিটটা বুকিং করেছিলেন? কি এখন কথা বলেন না কেন? ও আপনি তো এখন ভাজা মাছটাও উল্টায় খেতে পারেন না। ওই যে ভিলেন আসা, বাসের চাকা পাংচার হওয়া, সব কিছু আপনার সাজানো নাটক ছিল তাই না? বাপরে বাপ, ভিলেনদের সাথে ফাইট করে নায়িকাকে সেভ করে তাকে ইমপ্রেস করার চেষ্টা। মনে মনে কত দূর চলে গেছে সে। অথচ আমি রেল লাইনে তখন যখন হাতটা ধরতে বললাম ধরলেন না কেন? আমি যে পড়ে যে পায়ের হাঁটুটা ছিলে ফেললাম সেই দায়টা কার? কি বলতেছেন আপনি উল্টাপাল্টা? থাক, আপনার বুঝা লাগবে না। যে বুঝার সে ঠিকই বুঝছে। এবার বলেন কোথায় যাচ্ছিলেন?
এই একটু গ্রাম ঘুরে দেখতে বেরোছি। ও চলেন, আমিও যাবো আপনার সঙ্গে। মানে? আরে 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 চলেন তো, এত কথা বলেন কেন আপনি? আরে আপনি যাবেন মানে আমি বুঝলাম না। উফ, সামনে চলেন। আধুম ছেড়া যত ইচ্ছেরা তোমার টানেই যেন দিশে হারা, এমন কেন ছন্ন ছাড়া দিচ্ছে তোমায় শুধু পারা। আমি ফেসে যাই তোর কথা ভেবে ভেবে, আমি হেরে যাই তোর হাসির কাছে নীরবে, বেঁধেছি তোর ইয়া চলে আমায় সাথে নে। হারিয়েছি তোর এই শহরে আমায় খুঁজে নে। আমি তোমার খুঁজে ভব ঘুরে, কতগুলো আজ এই শহরে স্বপ্ন নিয়ে ঘরে ফিরতে চাই তোমার ওই নরম হাত ধরে। আমি তোমার খুঁজে ভব ঘুরে, কতগুলো আজ এই শহরে স্বপ্ন নিয়ে ঘরে ফিরতে চাই তোমার ওই নরম হাত ধরে। ইয়া, ভাই সাহেব, আপা মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ তো পরে করব, আগে আবার মিষ্টি মেয়েটাকে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, একটু বসেন প্লিজ। বাবা, এই যে আংটিটা, মেয়ে আসলে পরিয়ে দিস। আয় মা। মাশাল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি, আমার ঘর আলো হয়ে যাবে। মা, তোমার হাতটা দাও। বাবা, পরিয়ে দে। হ্যাঁ, পরিতে। না, আপনি কে? আরে ওই তো তোর হবু বর। উনি কেন আমার হবু বর হতে যাবে? আমার হবু বর তো অর্ক। অর্ক? আচ্ছা আমি কি করেছি রায়ান? আমার এগুলো কি হচ্ছে? আমি কি প্রথমে আমার মা, তারপর এই বাড়ি, তারপর নীলা। আর কি হলে তোর মন ভরবে বল? আমার ছোটবেলা নষ্ট করছিস, এখন আসিস আমার জীবনটা নষ্ট করতে। রায়ান, তুমি ভুল করতেছো। আমি ছোটবেলায় মার সাথে যে ভুলটা করেছিলাম, তুমি সে একই ভুল করতেছো। মা, তুমি রায়ানকে একটু বুঝাও। রায়ান, যা শাট আপ মা। আজকে তুমি সিদ্ধান্ত নেবা, ও এই বাড়িতে থাকবে নাকি আমি। আচ্ছা থাক, আমি চাই না আমার জন্য এই পরিবারে আর কোনো অশান্তি হোক। আমি চলে যাচ্ছি। যা, চলে যা। ভবিষ্যতে যাতে আমার বাড়ির আশেপাশে তোকে না দেখি। তুমি আমার সাথে এত বড় একটা মাইন্ড গেম কেন খেললে? মাইন্ড গেম? আমি তোমার সাথে খেলেছি নাকি তুমি আমার সাথে খেলেছো? তুমি জানো তোমার এই পাগলামির জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে? ক্ষতি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবাসছিলাম। আরে কে বলছে ভালোবাসতে?
আমি বলছি তোমাকে ভালোবাসতে? আমি তো কখনো তোমাকে বলিনি ভালোবাসি। তোমার এই বোকামির জন্যে আমি কি হারিয়েছি জানো? আমার মাকে। যেই মাকে আমি 20 বছর আগে হারিয়ে ফেলেছিলাম, যেই মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি এই অচেনা গ্রামে। এত কষ্টের পর সেই মাকে আমি পাওয়ার পরও হারালাম শুধুমাত্র তোমার জন্য। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না, কখনো ভালোবাসিনি, আর কোনোদিন ভালোবাসবও না। সুতরাং তোমার জন্য রায়ানকে বিয়ে করাই বেটার হবে। গুড বাই। হারাবো তোমার হাত ধরে, তোমায় ঘেরা শত সুখের টানে আমি বারবার আসি ফিরে। জন্য আমি 2 বছর গ্রাম ছাড়া, আর তুই ছিলি জেলে। আমি শুধু সময়ের অপেক্ষা ছিলাম তুই কবে আসবি। আজকে প্লারে পাইছি, আজকে ওরে শেষ করে ফেলাম। হ্যাঁ পাইছস, কিন্তু তার আগে ওরে জিগা ওই কেমনে মরতে চায়। কিরে তুই কেমনে মরতে চাস? সাহস থাকলে হাতের বাঁধনটা খুলে দে। এই আরে উঠা। বস এই মালে বহুত জাউরা আছে, সময় নষ্ট করা যাবে না, ওরা এখনই খাইয়ে দেই। কা পুরুষরা পিছন থেকে মারে, আর বীর পুরুষরা সামনে থেকে মারে। সাহস থাকলে আমার হাতটা খুলে দে। ভয় পেয়েছি, ভয় পাইছি রে, আমি খুব ভয় পাইছি। এই আমার দেখা কি মনে হয় আমি বিড়াল? আরে বিড়াল না রে, বিড়াল না, বাঘ। এই হাতের বাঁধন খুল।
আপনারা যেভাবে আমাকে সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুললেন, আমাকে একদম ঋণী করে দিলেন। না না, এ তুমি কি বলছো অর্ক? ঋণী তো আমরা। তোমার কারণে আমার ছেলে সেদিন বেঁচে গেছে। তুমি না থাকলে সেদিন যে কি অবস্থা হতো ওর। বাবা, আপনার এই ছেলে বেঁচে থাকতে আপনার আরেক ছেলের কোনো ক্ষতি হতে পারে না। অর্ক, অর্ক, তুমি আমাকে বাবা বললে? আমি কি আপনাকে বাবা বলতে পারি না? অবশ্যই পারো। তোমার মতো একজন ছেলে থাকা তো ভাগ্যের ব্যাপার। এই কয়দিনে আপনাদের আমার জন্যে অনেক কষ্ট হয়েছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই জন্য আমি 2 হাত জোর করে মাফ চাচ্ছি। না না, তুমি ক্ষমা চাইছো কেন? আর মা, তোমার সামনে যতবারই আসি ততবারই আমার এই 2 হাত আপনা আপনি জড়ো হয়ে আসে। তুমি আমাকে যতই ক্ষমা করো না কেন, তাও ওই ক্ষমার চেয়ে আমার পাপের পরিমাণ অনেক বেশি। শেষবারের মতো তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বিদায় দাও। কেনই বা আসলি বাবা? মায়া বাড়ায় কেনই বা চলে যাচ্ছিস? কি করব বলো মা, আমার যে এখানে থেকে যাওয়ার এখতিয়ার নেই। মা, এই মোবাইলটা তোমার কাছে রাখো। এর ভিতরে আমার পুরনো নতুন অনেক ছবি আছে। আমাকে যখন মনে পড়বে ছবিগুলো দেখো। অন্তত ছবিগুলো কেউ পুড়িয়ে ফেলবে এই ভয়টা আর থাকবে না। আসি। এসো বাবা। অর্ক দাঁড়া, দাঁড়া অর্ক। আর এক পা যদি আগাস, সোজা তোকে হাসপাতাল পাঠাই দেব। আমার পাওনা না বোঝাই দিয়ে কই যাচ্ছিস তুই? ভেবেছিস কি তুই 20 বছর পরে হঠাৎ করে উদয় হয়ে সবার হৃদয় জয় করে এখান থেকে চুপচাপ চলে যাবি? আরে আমি কি ভেসে আসছি নাকি? হ্যাঁ, হেই তুই বল, আমার কি অধিকার নেই কারোর মন জয় করার? আমার কি অধিকার নেই কারোর হৃদয়ে জায়গা করে নেওয়ার? কি নেই এই রান মির্জার? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কামিয়েছি আমি, কিন্তু দেখ তারপরেও না তোর দেখলে আমার হিংসা হয়। কারণ কি জানিস? তুই একটা জিনিস কামিয়েছিস, সেটা হচ্ছে ভালোবাসা। প্রত্যেকের ভালোবাসা কামিয়েছিস তুই। এই বল, বিক্রি করবি তোর ভালোবাসা? কত টাকা চাই তোর? কি চাই তোর? শুধু একটা কাজ কর, তোর কামানো ভালোবাসাগুলা আমাকে দিয়ে যা ভাই। রায়ান, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা দিতে হয়, বুঝছিস? তুই এখনো ভুলের মধ্যে আছিস। হ্যাঁ আমি ভুল, আমার সবই ভুল, আর কারো কোনো ভুল নেই। মা, আমি তো চাইতাম তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা ভালো তুমি ওকে বাসতা। আমাকে ততটাই সময় দাও যতটা ওর ছবিকে দিতে। তোমার জলজান্ত একটা ছেলে থাকা সত্ত্বেও তুমি ওর পুরনো ছবিটা নিয়েই পড়ে থাকতা। আমার মূল্যটা ওই ছবিটার চেয়েও তোমার কাছে কম ছিল। তোমার ভালোবাসা চাওয়াটা কি আমার অপরাধ মা? আমি কি তোমার সন্তান ছিলাম না মা? কেন আমাকে ইগনোর করতে? মাঝে মাঝে তো মনে হতো শালা আমার মাই নেই, জীবিত থাকতেও মৃত। আমি একটা এতিম। তুইও বুঝলি না আমাকে, সবাইকে সবার প্রাপ্যটা বুঝিয়ে দিলি, আমারটা তো আমাকে দিলি না। রায়ান, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আরে মা তো আগে থেকে তোর ছিল,
আমার বাবারে বাবা বলে ডাকলি কেন? আমি কি এতই খারাপ যে আমাকে ভাই বলতে তোর লজ্জা লাগতেছে? ভাই, ভাই, মা, তোমার এই ছেলে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমাকে মাফ করে দিস বাবা, তোর মনে যে এত কষ্ট আমি বুঝিনি। না মা, তুমি আমার কাছে মাপ চেও না। তুমি শুধু তোমার মাতৃত্বের বন্ধন থেকে আমাকে আলাদা করো না। এই, আয় আমার সাথে চল। কোথায়? আরেকটা কাজ বাকি আছে, আয় চল। নাম। কি দেখছিস? জীবনে কোনোদিন যদি ওরে কোনো কষ্ট দিছস, তোর খবর আছে। দাঁড়া, এটা রাখ। রাগ করলে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমরা কি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার, কথা বলছো না যে? হ্যালো, কি ব্যাপার? হ্যালো, হ্যালো, কি কথা বলতে পারেন? বোবা নাকি? শাট আপ। আমাকে কপি করা বন্ধ করুন। সব সময় কেন আমাকেই বকবক করতে হবে? আপনার কি মুখ নাই নাকি? বকবক করার অভ্যাস তো আমার নেই। তবে মিস নীলা, এটা সত্যি যে উপরওয়ালা আমার ভাগ্যটা খুব ভালোই লিখেছেন। আমি বুঝতে ভুল করেছিলাম। প্রথমে তোমাকে দেখে খুব বিরক্ত হয়েছিলাম, পরে আস্তে আস্তে এই বিরক্তিটাকে ভালোবাসতে শুরু করলাম। যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি বোধহয় তোমাকে পেয়েও হারাচ্ছি। থ্যাঙ্কস টু গড, ইউ আর মাইন নাও। কিন্তু তুমি আমাকে সামলে নিতে পারবে তো? সামলে নিব, কেন নয়। আমার কিন্তু প্রচুর রাগ। সহ্য করে নিব। আমি কিন্তু অনেক অভিমানী। আরে বাবা, অভিমান ভাঙিয়ে দিব। আর 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 তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো? আমি চাই তুমি আজীবন আমার পাশে বসে বকবক করে যেও, আর তোমার বকবক শুনে আমি সারাটা জীবন পার করে দেব। কি আমার এতটুকু আবদার রাখতে পারবে তো? না, পারবো না। তাই? হ্যাঁ, তাই।
যত ইচ্ছেরা তোমার টানেই যেন দিশেহারা এমন কেন ছন্ন ছাড়া দিচ্ছে তোমায় শুধু